Hey everyone, সাবস্ক্রাইব করুন এক্ষুনি ওয়ার্ডস টু লিভের ক্লিপ চ্যানেলে এবং সহজ হতে শিখতে থাকুন। জাদুঘর আমাদের ঢাকা জাদুঘরের ঢাকা মিউজিয়ামের আগে আমাদের ছিল রাজশাহীতে বরেন্দ্র। ওটা কিন্তু আসলে ঠিক জাদুঘর পর্যায়ে ছিল না, ওটা সংগ্রহশালা ছিল। এরপরে গিয়ে আমরা ফাইনালি ঢাকা জাদুঘর প্রতিষ্ঠা হলো 1913 সালে। 13 সালে এটা হ্যাঁ। মানে কার প্রচেষ্টায়? আচ্ছা, এটা প্রচেষ্টা ছিল সেই সময় যারা ইতিহাসবিদ ছিলেন, ওই প্রত্নতত্ত্ববিদ ছিলেন, হয়ে উঠছেন আর কি, মূলত ইতিহাসবিদ, প্রাচীন সাহিত্য নিয়ে যারা কাজ করেন। আমার মনে হচ্ছে এই মুহূর্তে ডক্টর নলিনীকান্ত ভট্টশালী, আমি তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। তিনি প্রথম প্রত্নতত্ত্ববিদ বা মিউজিওলজিস্ট হিসেবে বেঙ্গলে বা বাংলায়, এবং অক্ষয় কুমার মৈত্র, কুমার শরৎ কুমার রায় এবং আরও অনেক বিদ্বজ্জন, তারা ব্রিটিশ সরকারের কাছে একটা দাবি তোলেন। তখন তারা বুঝতে পারছে যে রেনেসাঁ হচ্ছে, একটা কিন্তু আলোকায়ন হচ্ছে, আমাদের ভিতরে চেতনা তৈরি হচ্ছে যে না, আমরা বাঙালি, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, আমাদের ভাষা আছে, সবচেয়ে বড় কথা আমার একটা আলাদা ভাষা আছে। তো আমি কেন আমার নিজেকে, আমার জাতিকে কেন আমি আমার মতো কেন থাকতে পারবো না? এটা তো আমার বাংলা, আমার দেশ, সেখানে কেন বিদেশি বেনিয়ারা থাকবে, আমাদেরকে শাসন করবে? কিন্তু নিরু, আমরা কালচার নিয়ে যদি কথা বলি, আমাদের সংস্কৃতি নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা তো বেসিকলি ইন্ডিয়ান কালচারই ধারণ করি। অবশ্যই আমরা বৃহত্তর অর্থে আমরা ভারতীয়, এবং আমাদের বাংলাটা এদিকে পূর্ব ভারতীয়, পূর্বী বৈশিষ্ট্য সম্পন্ন। ভারত কালচারের ক্ষেত্রে যখন আমরা এই যে ভারতের ব্যাপারটা চলে আসে বা ভারতের কথা আসে, তখন কি আমরা এতটা কনফ্লিক্ট হয় কেন? কনফ্লিক্ট হয় যে ধর্মটাকে একদিকে রাখতে হবে। সত্যি কথা বলতে, যদি আমি আমার জাতীয়তাবাদ দেখি, আমার সংস্কৃতি দেখি, তাহলে আমাকে ধর্ম নিয়ে যে বাড়াবাড়িটা হচ্ছে সেটা করা যাবে না। সেটা করলে আমাদের মানবিকতা বা আমাদের যে ঐক্য, আমাদের যে একমুখীনতা, মানে আমরা যে একটা ইতিহাসকে ধারণ করি একই রকমের, হ্যাঁ, সেখানে ভাষার বৈশিষ্ট্য আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আঞ্চলিক বৈশিষ্ট্য আছে। ভাষা তো ধরো আমাদের বাংলাদেশেও তো আদিবাসীরা আছে, উপজাতিরা আছে। আমি নেপালি, আমি বাংলাদেশে থাকছি, আমি বাংলাদেশের একজন নাগরিক, এখন নাগরিক, বাংলাটা বলছি। আমার মনে হয় আমি আরো 10 জন বাঙালির থেকে ভালো বাংলা বলছি, কারণ অবশ্যই আমার বাংলা বলাতে আমার উপরে একটা ভালো একটা বাংলা বলতে হবে, ভালো বাংলা বলতে হবে। সেখানে আমার একটা প্রেশার ছিল, যেখানে আমি মনে করি নর্মালি বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন বা বাংলাদেশে যারা বেড়ে উঠেছেন, তাদের উপরে আমার বাংলা বলতে হবে, খুব ভালোভাবে বলতে হবে, এরকম প্রেশার আমার মনে হয় না কখনো ছিল। কারণ এটা তো তার ভাষা। এটা তোমার ধরো পানির মধ্যে যেরকম মাছ থাকে, আমরা বাতাস, ঘর, আমার ভাষা। তো ওই প্রেশারটা কখনোই বাংলাদেশিদের জন্য ছিল না, যেহেতু আমি। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। আমি একটু তোমাকে বলতে চাই যে তুমি তোমার বংশগতভাবে পূর্বপুরুষরা নেপাল থেকে এসেছিলেন, এখানে সেটেল করেছেন। তা এরকম আরো অনেকেই সেটেল করেছেন, কিন্তু তারা কিন্তু বাঙালি হয়ে উঠেছেন। আর বাংলার একটা বৈশিষ্ট্য আছে, প্রাচীন বাংলাদেশের কথা বলছি আমি, এবং এখনো সেটা আছে যে আমরা কিন্তু বাঙালিরা অনেক অতিথি প্রবণ, হ্যাঁ, আতিথেয়তা আছে, মানুষকে কাছে আত্মীকরণ, আত্মার কাছে নিয়ে যাওয়া, হ্যাঁ, এই যে অ্যাসিমিলেট করা, সবকিছুকে মেলানো, সবাইকে গ্রহণ করা, বর্জন নয়, গ্রহণ, এটা নেপালিদের মধ্যেও আছে। আসলে নেপাল এবং বাংলাদেশ কিন্তু আলাদা নয়। আমি বলছি যে আমাদের যে সাংস্কৃতিক বিনিময় হয়েছে তখন অনেক অনেক কিছু আমাদের কিন্তু নেপালের নেয়ারি ভাষা, যেটা আমাদের যে তালপাতার পুঁথি, অনেক মিল, যেমন ধরো আমরা সাধারণ বলি, নেপালে সাধারণকে অনেকগুলো শব্দ আছে, মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ছোট একটা এক্সাম্পল। আমরা জল বলি, তারপর ধরো আরো কিছু, যেমন আমি বলি তোমাকে, আমরা বলি টুপি, আমরা টুপি বলি, এটা বলে টোপি। হ্যাঁ, টোপি। এবং তুমি জানো এটা ইন্টারেস্টিং, আমি যখন নেপালে গেলাম, আমি না একটু গবেষণা করি, তো একটু ওইরকম খালি চোখ যায়, তখন দেখি কি টুপিগুলা কিন্তু জামদানি শাড়ির নকশা, দেখেছো, খেয়াল করেছো? এইটা তুমি জানো কি ইন্টারেস্টিং? এই ঢাকা থেকে ওকে ঢাকা টোপি বলে। আমি তো ইতিহাসকে আবিষ্কার করলাম যখন গেলাম নেপালে। হ্যাঁ, আমি ভাবছি কি রে, আচ্ছা বলো তো, তোমার এখানে জামদানি নকশা, এই টুপিটা কি নামে তোমরা বলো? বলে এটা তো ঢাকা টুপি। আমাকে আমার নেপালি বন্ধুরা বললেন, আমরা একটা সেমিনারে গেছিলাম, তখন এটা আবিষ্কার হলো। এবং ওখানে আমার অনেক বন্ধু আছে আর্কিওলজি ডিপার্টমেন্টে, এবং খুব প্রবীণ ইতিহাসবিদদের সাথেও আমার পরিচয় হয়েছে ওখানে গিয়ে।
তো অসাধারণ। এবং এই ঢাকা থেকে তাদেরকে, এই মুসলিম তাঁতিদেরকে, জামদানি তাঁতিদেরকে নেপালে একটা জায়গা আছে, এখন এই মুহূর্তে আমি জায়গাটার নাম মনে করতে পারছি না, ওখানে ওদেরকে বসানো হয়নি এই টুপি বানার জন্য, আচ্ছা, এই ঢাকা টুপি। এবং এটা কিন্তু নেপালের জাতীয় টুপি। সংস্কৃতির বিনিময়টা কিন্তু ক্রমাগতই হচ্ছে। হ্যাঁ, তো এখানে ভারতকে কতটুকু ফলো করছো, বা আমার যদি ভারতীয় কালচার যদি আমার ভালো লাগে নিরু, হ্যাঁ, আমার ভালো লাগে, আমি যদি পরিষ্কার করে বলতে চাই, হ্যাঁ, তাহলে আমি বলবো যে আমি ভারতীয় কালচারটাকে আমাকে অনেক টানে, আমার অনেক পছন্দ। একদম, তার আমারও মানে তাই। এটা না যে আমি বাংলাদেশকে ভালোবাসি না, না, তার তা মানে নয়। এটা নয় যে আমি বাংলাদেশের হ্যাঁ। কালচারকে ধারণ করি না, হ্যাঁ। বা বাংলাদেশের কালচারকে আমি একটু নিচু করে দেখছি। এক অর্থে আমি বলি তোমাকে পিঙ্কি, আসলে আমাদের বাংলা বা বাঙালি যে কালচার বা নেপালি যে নেপালটা আলাদা একটা দেশ অবশ্য, কিন্তু তুমি কি জানো যে নেপালের একটা অংশ তরাই, যেটাকে তরাই অঞ্চল বলে, যেখানে আমাদের এই পাল বংশ যখন ধ্বংস হয়ে গেল, সেনরা এলেন রাজত্ব করতে দক্ষিণ ভারত থেকে, কর্ণাটকী তারা ব্রাহ্মণ, তারা আস্তে আস্তে আবার নেওয়া শুরু করলেন, রাজত্ব কায়েম করা শুরু করলেন, রাজবংশ প্রতিষ্ঠা করলেন। তখন বৌদ্ধদের উপর যেটা হয়, এটা হলো তোমার যুদ্ধের একটা কমন ফেনোমেনা। হ্যাঁ, এটা খুবই মানে সাধারণ বিষয় যে বিজেতার উপরে জয়ীরা তাদের আধিপত্য বিস্তার করে, এবং হত্যা তো হবে, হত্যাকাণ্ড হবে, ধ্বংস হবে। তো তখন অনেক পাঠাগার ছিল, গ্রন্থাগার ছিল, পুঁথিপত্র ছিল, বৌদ্ধ পুঁথিপত্র, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এবং তখন কিছু বৌদ্ধ মঙ্ক যারা, ভিক্ষু যারা, বা যারা নাকি ভান্তে, যারা নাকি অত্যন্ত বলবো স্কলারলি পণ্ডিত যারা, যেমন তার মধ্যে পাহাড়পুর বিহারে ছিলেন অনেকে, শ্রী অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান, তিনি তো চীনে গিয়েছিলেন তিব্বত হয়ে, তার জন্ম তো বিক্রমপুরে আমাদের এখানে। তো এই যে জ্ঞানের যে বিশালতা, যে পাণ্ডিত্য, তখন তারা কিন্তু বিতাড়িত হন, এবং তখন ওই তালপাতার পুঁথিটুতি নিয়ে সব নেপালের ওই তরাই অঞ্চলে চলে যান। কারণ তরাই অঞ্চলটা হলো আমাদের বাংলার সাথে যুক্ত, কাছাকাছি বর্ডার এলাকা। হ্যাঁ, এবং ওখানে গিয়ে কিন্তু রক্ষা পায়। এবং আমাদের চর্যাপদ, যেটা আমাদের বাংলা সাহিত্যের, বাংলা সংস্কৃতির, বাংলা ভাষার প্রথম উদাহরণ, প্রথম উপাদান, সেটি আবিষ্কৃত হয়েছে নেপালের রাজসভায়। হ্যাঁ, ওখানে রক্ষিত হয়েছিল, রক্ষা পেয়েছিল। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.